গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরেও থামছে না ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটি দখলের পরিকল্পনায় নেতানিয়াহুর বাহিনী চালিয়ে যাচ্ছে একের পর এক অমানবিক আক্রমণ। তবে ইট মারলে যে পাটকেল খেতে হয় তাই যেন এবার আরও একবার স্মরণ করে দিল ইয়েমেন আর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ। একই দিনে গাজা এবং ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের উপর একযোগে আঘাত হানল ইয়েমেন ও গাজা থেকে ছোড়া রকেট ও ড্রোন। রোববার লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইসরায়েলি শহর আলাইতের বিমানবন্দরে আঘাত হানে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই রামন বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের কাজ চলছে বলেও জানায় তারা। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি তারা তদন্ত করছে। এটি বিমানবন্দর এলাকার আশেপাশে আঘাত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জর্ডান ও মিশরের সীমান্তবর্তী শহর আলাইতের এই বিমানবন্দরটি মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হয়। হুথিরা এর আগেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একাধিকবার ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইসরায়েলও এর আগে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে হুদেইদা বন্দরও রয়েছে। সর্বশেষ হামলায় হুতি সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে তারা এখন আমেরিকান মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রয়েছে। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর নেটিভোট লক্ষ্য করে দুটি রকেট ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে জানায়, ওই রকেটগুলোর মধ্যে একটি আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়েছে এবং অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলের তীব্র অবরোধ ও সামরিক অভিযান সত্ত্বেও সেখানকার প্রতিরোধ যোদ্ধারা মাঝে মধ্যে এমন হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দেয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত 64,368 জন নিহত এবং 1,62,367 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।